শীতের শুরুতে একটু স্যুপ না হলে চলে, তাই আজকে চিকেন স্যুপ নিয়ে হাজির হয়ে গেলাম একটু অন্যরকম পদ্ধতিতে। রেসিপিটা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। প্রথমে কড়া গরম করে দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। এবার তেলটা আমি একটু কড়ার গায়ে পুরোটা যাতে স্প্রেড হয়ে যায় সেভাবে একটু নাড়িয়ে দেবো। এরপর একটু তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা কুচি আর 1 টেবিল চামচ রসুন কুচি। এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দেবো সবজি। আমি এখানে নিয়েছি বিনস, ক্যাপসিকাম, গাজর, বেশ ছোট ছোট করে পরিমাণ মতো কুচিয়ে নিয়েছি। আপনারা আরও সবজি অ্যাড করতে পারেন, কালিফ্লাওয়ার দিতে পারেন, ক্যাবেজ দিতে পারেন। যত সবজি দেওয়া হবে তত ভালো হবে খেতে। এবার আমার এই 3টে সবজি ভীষণ পছন্দের, তাই আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এখানে চিকেন দিয়ে দেবো। আমি এখানে 4-5 পিস চিকেন দিয়ে দিয়েছি। এটা কিন্তু উইথ বোন, মানে আমি কোনো বোনলেস চিকেন অ্যাড করছি না। যেমন নর্মাল বাড়িতে মাংস আসে সেই মাংসটাই দিয়ে দিলাম। এবার মাংসটা একটু নেড়ে ভেজে নেব এই সবজিগুলোর সাথেই। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। দেখুন মাংসটা বেশ নাড়তে নাড়তে কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ পাতা কুচি। পেঁয়াজের পাতাটা কুচিয়ে যে নিচের অংশটাও থাকে সেটাও কিন্তু কুচিয়ে দিই, ভীষণ ভালো লাগে খেতে। কিছুটা দিলাম, আবার কিছুটা একটু পরে দেবো। ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। এরপর আমি দিয়ে দেবো 1 কাপ মতো জল, ঠান্ডা জল। এবার সবজির সাথে চিকেনটা ভালোভাবে মিশিয়ে দেবো। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, একটু হালকা গরম হয়ে এলে জলটা। এরপর দিয়ে দেবো বাকি যে পেঁয়াজ পাতাটা আমি কুচিয়েছিলাম, এটা পুরোটাই দিয়ে দিলাম। আমি এখানে 3 আঁটি কুচিয়েছি, বেশ কালারফুল হবে দেখতে, তাই জন্যই দিলাম। আর খেতেও ভালো লাগবে, বাচ্চারাও ভীষণ ভালোভাবে খাবে। এরপর দিয়ে দেবো লেবুর রস, পাতিলেবুর রস। আমি এখানে একটা গোটা লেবু ইউজ করছি, যাতে একটু তেলটা যেহেতু কম দিয়েছি একটু মশলার ব্যাপারটা আসে, তাই জন্য লেবুর রসটা দিচ্ছি। শীতে গরম গরম এরকম স্যুপ ভীষণই ভালো লাগে, এবং যাদের মুখে একটু অরুচি হয় তারা কিন্তু এই স্যুপটা খেলে মুখের অরুচি ভাব কেটে যাবে। আর বাচ্চাদের পক্ষে ভীষণ হেলদি, যারা ডায়েট করছেন তারা তো অবশ্যই খাবেন। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ মিক্সড হার্বস আর 1 টেবিল চামচ দিয়ে দেবো অরিগ্যানো, দিয়ে একটু মিশিয়ে দেবো যাতে ফ্লেভারটা একটু চেঞ্জ হয়ে যায়, তাই জন্যই দিলাম। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার। আমি এখানে নিউট্রিলাইটের বাটারটা ইউজ করছি, ভীষণ হেলদি। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ নরের সুইট রেড চিলি সস, যেটা একটু বেশ মিষ্টি মিষ্টি ভাব আসবে, খেতেও বেশ টেস্টি হবে, স্যুপের কালারটাও চেঞ্জ হবে। এরপর চিকেনটা আবার স্যুপটা একটু ফুটতে আরম্ভ করে দিলে, চিকেনটা হালকা একটু বয়েল হয়ে গেলে তারপর কিন্তু আমি 2টো ডিম এখানে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে সাথে সাথে নাড়িয়ে দেব। দেখবো কালারটা দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু একটা কোরিয়ান স্যুপ রেসিপি, যেটা ভীষণই ভালো খেতে হয়।
দেখুন সাথে সাথে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার বেশ কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো, প্রায় 15 থেকে 20 মিনিট। দেখুন 15 থেকে 20 মিনিট পর দেখুন কিরকম চিকেন থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। আর স্যুপের কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে, চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। এবার চিকেনটা একটু খুন্তির সাহায্যে যতখানি সেদ্ধ হয়েছে একটু স্ম্যাশ করে করে দেবো, যাতে পুরো সবজির সাথে মিশে যায়। সবজিগুলো প্রায় বয়েল হয়ে গেছে। আর ডিমটা দেওয়ার ফলে দেখুন কতটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু ব্রেডের সাথে ভীষণ ভালো লাগবে। এরপর দিয়ে দেবো জলে গুলে রেখেছিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সেটাই দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ আগে আমি জলে গুলে রেখেছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হালকা একটু উষম গরম জলে সেটাই দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন কালারটা কিরকম চেঞ্জ হয়ে মাখা মাখা হয়ে এসছে। এই স্যুপটা কিন্তু খুব মাখা মাখা হবে না, আবার খুব পাতলাও হবে না। এরপর দিয়ে দেবো আরো হাফ কাপ উষম গরম জল। এবার কিন্তু কোনো রকম ঠান্ডা জল ইউজ করব না, এবার গরম জল দিলাম একটু পাতলা করার জন্য। এবার নামানোর ঠিক 15 থেকে 20 মিনিট আগে দিয়ে দেবো 1 কাপ উষম গরম দুধ। দুধটা দিলে একটু বেশ খেতে ভালো হবে, ক্রিম ক্রিম ব্যাপারটা আসবে। যেহেতু এটা কোরিয়ান স্যুপ, তাই জন্য দুধটা দিলে আরও টেস্টটা ভালো আসবে। দেখুন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু ব্রেডের সাথেও খেতে পারেন, আবার এমনিও খেতে পারেন। বাচ্চাদের অবশ্যই এই গরম গরম স্যুপটা শীতকালে পরিবেশন করতে পারেন। ভীষণ হেলদি একটা স্যুপ। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। অনেক নতুন রেসিপি ওয়েট করছে আপনাদের জন্য। এবার জাস্ট নামিয়ে সার্ভ করবো। আর কমেন্টে কিন্তু আমাকে জানাতে থাকবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে। চ্যানেলটিকে প্লিজ শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলে চোখ রাখবেন। ধন্যবাদ।